আল্লাহ তাআলার হাত দরজা খুলে দিলেন। তার চেহারার দিক তাকায় দেখতে পাই তার চোখ দুইটা লাল টকটকা হয়ে গেছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা কবরের মধ্যে একটা হাত লাগায় দিলেন। লক্ষ্য করে দেখতে পাই হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা তার শরীরটা জ্বরে পুড়ে যাইতেছে এমন একটা অবস্থা। দেখতে বলে বিবি রে, এত কষ্ট করতেছো তুমি, আর এই কষ্টের মধ্যে তুমি কাজ কাম করতেছো, কি ব্যাপার? আমি আপনার অপেক্ষায় আছি। হাসানের পেটের মধ্যে কোনো খাবার নাই, হুসাইনের পেটের মধ্যেও কোনো খাবার নাই। আপনি কোন কাজের সন্ধান করতে পারছেন কিনা? কোন ইনকাম আপনার কাছে আসে কিনা? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলতে বলে বিবি, আজকে সারাটা দিন গলি গলি ঘুরলাম, কিন্তু কোনো জায়গার ভিতরে আমি তো কাজ পাইলাম না, কেউ তো আমার কাজ দিল না। এমন কথা বলার সঙ্গে সঙ্গে হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আস্তে করে নিজের গায়ে একটা চাদর ছিল, এই গায়ের চাদরটা খুলে হযরত আলীর হাতের মধ্যে দিয়ে বলতেছেন, এটা আপনি নিয়ে যান, এটা নিয়ে গিয়ে বাজারে বিক্রি করবেন। বাজারে বিক্রি করে যে টাকাটা হয়, ওই টাকা দিয়ে হাসান আর হুসাইনের জন্য একটু সদাই কিনে নিয়ে আসবেন। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। আল্লাহ তোমার একজন বান্দা 40 টাকা দান করেছেন, আল্লাহ তাকে কবুল করো। মাশাআল্লাহ। কোরআনের জন্য আল্লাহ তোমার একজন গোলাম 200 টাকা দান করেছেন, আল্লাহ তাকে কবুল করো, জানে মানে বরকত দান করো। 12 নাম্বার হয়ে গেছে, আলহামদুলিল্লাহ। আল্লাহ কোন বান্দা বান্দি কেউ কি আছে মাত্র 200 টাকা নিয়ে আপনি মজমার ভিতরে চলে আসবেন, আমি একটু দেখতে চাই আল্লাহর কোন বান্দা আছেন। ও মুসলমান, আল্লাহর গোলাম বলতেছিলেন এই কথা। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার ফাতিমাকে ডাকতে বলতেছেন, ফাতিমা, এই চাদরটা হলো আমার নবীর চাদর, যেটা তোমাকে হাদিয়া দিয়েছে। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। আর আল্লাহ তোমার বান্দা 50 টাকা দান করেছে, আল্লাহ কবুল করো। আর এই হাদিয়ার চাদর, এটা তুমি কোথায় বিক্রি করতে চাও? ওরে বাড়ির ভেতরে কোনো খাবার নাই, অনেক সময় আমাদের সন্তানগুলো বড় কষ্ট করতেছে, এই কষ্ট আমি মা সহ্য করতে পারি না। আমার মায়ের জন্য কালকে 5-15 জন্য আর মায়ের জন্য সাইদুল ইসলাম লিল্লাহি তাকবীর। সাইদুল ইসলাম ভাই আমার 500 টাকা নগদ, 1500 টাকা বাকি, মোট 2000 টাকা আল্লাহ